হবে কিনা ওই দেখো হেঁটে সার আসছে। এই ভালো আছিস? আর ভালো 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 করে প্রত্যেক দিনই একই কথা, ভালো থাকি কি না থাকি তার ঠিক নেই। ভালো এই বইটা দেবি আদবি কম। কাল যেন কোন কবিতা পড়াচ্ছিলাম, কোথায় যেন, এই কাল যেন কোথায় পড়াচ্ছিলাম? স্যার এই ক্লাসেই তো পড়াচ্ছিলেন। সদা জি স্যার। কোন জায়গায় পড়াচ্ছিলাম এইটা জিজ্ঞেস করেছি। এই কোন জায়গায় ক্লাসে পড়াচ্ছি? আমিও জানি। হ্যাঁ হ্যাঁ, আপনার মনে নেই? ওই আপনি ওই টেবিলের সামনে ওই যে চেয়ার, ওই চেয়ারে বসেছিলেন আর আমরা বেঞ্চিতে বসেছিলাম, ওই জায়গায় বসেই পড়াচ্ছিলেন। ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো, এই ক্লাসেই তো আমরা পড়ছি। ওই জায়গায় আমি বসছিলাম। হ্যাঁ, আর আমরা এখানে বসি। চিন্তা করে দেখো এ কি ডাক সহ্য করবে। আচ্ছা সে পারলি নিজে কি দেখ, আমি আমার মন মতো পড়াই, এসব বইটই থাক। স্যার। মনে কর দেশে ভীষণ বন্যা হলো, হুম। দেশের পরিণাম ভয়াবহ। হ্যাঁ। এরপর দেশের প্রধান প্রধান কি কি সমস্যা হবে বলে ফেল। প্রধান সমস্যা? হ্যাঁ প্রধান সমস্যা তেমন কিছুই নাই, ওই ঘরে উঠতে হলে ডেলি 4-5 বার করে পা ধুইতে হবে, সব কাদা কাদা হয়ে যাবে না? সব কাদা কাদা হয়ে যাবে। হ্যাঁ। ঠিকই তো বললেন। আর আমি চাই কি জানেন স্যার, এমন বন্যা হোক ওই মোবাইলের টাওয়ারের উপর দিয়ে যেন পানি চলে যাক। হ্যাঁ শালার কাক কনে বসে আমি আজ দেখব। কেন কাগে তোমার কামড়ালে কি? হ্যাঁ, কাক কামড়াবে না? আমাদের বাড়ির কাপড় কাচা সাবান, গায়ে মাখায় সাবান, গোসলখানে রাখলি ওই কাকা করে হাজার নিয়ে দৌড় মারে। হ্যাঁ। ওই কাকের গোষ্ঠী আমি উদ্ধার করবো। হ্যাঁ, তুমি শালার কোথায় বন্যা। বসবা কোথায় থাকবা সে দরকার নেই। ও দরকার নেই, কাক কনে বসে আমি দেখবো, বন্যা হোক দেশে। এই বেয়াদবি কম করে কর। 10টা আলু যদি 6 জনের মধ্যে ভাগ করে দিতে বলা হয় পারবে? হ্যাঁ পারবো। কিরাম করে? এরম করি আবার 10টা আলু 6 জনের মধ্যে ভাগ করতেছ স্যার, এটা গন্ডগোল সৃষ্টি হবে, কিন্তু আমি সে কাল করবো না। আমি আলু সিদ্ধ করে নিয়ে ভর্তা করবো, করে সবারই এরম করে গুল্লা বানিয়ে বানিয়ে একটা করে দিয়ে দেবো। গুল্লা বানিয়ে হ্যাঁ, বানিয়ে 10টা গুল্লা বানাবো, ভর্তা করে নিয়ে গুল্লা বানিয়ে সব একটা করে আমি দেবো। আমি ঠিক ওভাবে বলিনি, অঙ্কের সিস্টেমে 30টা ভাগ করতে হবে। না, আপনার মতে চললে তো আমি পরের মার খাইতে পারবো না। আপনার ভাগে যদি কম দিয়ে আপনি কি আমার ছেড়ে দেবেন? হ্যাঁ? ও জুড়ন ছাড়বে? এই জন্য ভর্তা করে দেবে, সবার সমান হয়ে যাবে, কেউ তার গন্ডগোল করতে পারবে না। কেউ গন্ডগোল করতে না, পারবে না। পারবে না। আচ্ছা যাকে যাক, আকলি তুই অঙ্ক করে আনিছিস ঠিকই, কিন্তু 4টে অঙ্কর উত্তর কেন একই অঙ্কের? আমি সাইডে সারা কাজ করি তাই। সজা, জি স্যার। এ বিষয়ে তোমার বক্তব্য? আমার বক্তব্য আর কি, 4টে স্যারের কাছে পড়ে 4 রকম উত্তর হয়েছে, এটা তো ইয়ে নেই, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। না, আজকাল সমাধান থেকে অঙ্ক করবেন, ওই সমাধানে যে কোনো কোম্পানি, এক এক কোম্পানির সমাধানে এক এক রকম অঙ্কের উত্তর থাকে। স্কুলে মাস্টার করাই একরকম, প্রাইভেট স্যার করাই একরকম, সমাধানে থাকে একরকম, তোরা কয় রকম লিখবে, ও তো অসুবিধা হয় না ছাত্রদের। এই জন্য 4 রকম দিয়ে দিয়েছে, হ্যাঁ, যেটা দিয়েছে। খুশি বেছে নাও। যেটা খুশি তুমি বসিয়ে দাও, নাম্বার দিলে দিক, না দিলে আমার বইয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ভালো গর্ত খোঁড়ে এমন কয়েকটা প্রাণীর নাম বল। যেমন ইন্দুর, শুশো, কেঁচো, ঘোগরা। তারপরে আছে কি? ওই পানি লাইন কাটে, পানি পৌরসভায় পানির লাইন কাটে ওরা, তারপরে টেলিফোন বিভাগ, তারপরে গ্যাস এরা বিভাগ। সব প্রাণী। হ্যাঁ, সব এদের কাছে কি ফাইন ফাইন মেশিন, স্যার গর্ত সমান করে ঘুরি ফেলে, হুম, সমান করে গর্ত খুঁড়ে একদম ক্লিয়ার, কোনো অসুবিধা হয় না। আপনার যাতায়াতের অসুবিধা হইলো কি না হইলো, ওতে তাদের বইয়েই গেল, তাদের খোঁড়াখুড়ি কাজ যখন শুরু করে তো খুঁড়েই যাবে, তারা খুঁড়েই যাবে। খুঁড়েই যাবে। আচ্ছা, কালকে আমি দাঁতের উপরে একটা প্রশিক্ষণ নিয়ে আসলাম বুঝলি। দাঁত? আর দাঁত দুবেলা খাওয়ার পর ভালো করে মাজবি। হ্যাঁ। হ্যাঁ, দাঁতও ভালো থাকবে আর গন্ধ হবে না। হবে না? বুঝলি? না। এই প্রশিক্ষণ নিয়ে হ্যাঁ। আপনি একটা জ্ঞানী মানুষ, এই ওই বললার আপনি বিশ্বাস করলেন? কিরাম? এই সারের ফামে কেউ পড়িও না, তাহলে অকালে মরবা, মানে আমরা অকালে মরে যাবা, দাঁত হারাবা, বুঝাস? মানে? তুইও তো জানিস হ্যাঁ, বল তা। দাঁত আমি মেজে ঘষে ক্ষয় করে তার কোনো দুর্বল করব না। আমার দাদি দেখেছেন, দাদি ওই দাদি দুবেলা দাঁত মাইতো, এখন দাঁত সব পড়ে গিয়েছে, মেচে ঘষে ক্ষয় এই গুঁড়া ঢিলা হয়ে পড়ে গিয়েছে, এখন আমার নাম ফজা, ফতাও ডাকতে পারে না, ফতা ডাকতে গেলে ফপ ফপ করে ওঠে, দাঁত নেই তো কি হবে? ফপ ফপ করে ওঠে। হ্যাঁ, আর আপনি যে বুদ্ধি দেখছেন তাতে তো দাঁত হারানোর পথ। হ্যাঁ? হুম, আপনার বাড়ি কুকুর আছে না? আচ্ছা। আপনি যে হাড় চিবুতি না পারেন, সেটা পাইয়ে দিলে কুকুরি কটমট করে চিবিয়ে খায় না? হ্যাঁ হ্যাঁ খায়। তাহলে কুকুরের দাঁতে কিরাম ধার কিরাম জোর বলছেন, ও তো জীবনে দাঁত মুচে ঘষে ক্ষয় করিনি, এই জন্যই জোর আছে। হ্যাঁ তো। যাক বাজে কথা বলবি না। ফাজা, জি। মনে কর তোর মা তোর কাছে 20 টাকা দিয়ে দোকানে পাঠালে, হ্যাঁ। 5 টাকা হারিয়ে গেল, তাহলে ক টাকার জিনিস নিয়ে বাড়ি ফিরতে পারবে? ও গুড়ি বালি।
অগুড়ি বালি মানে ও গড়ি বালি আমার মা আমার কাছে জীবনও টাকা